আজকে মঙ্গলবার সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে ইষ্টবিধি করা হয়ে গেছে। আর তোমার উপরের দরজা টরজা সব খোলা কমপ্লিট। এবারে নিচে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে চা খাবো আমি আর কাকিমাও এসে গেছে বাসন মাজতে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে মঙ্গলবার, তো প্রতিদিনের ন্যায় আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে। তো দেখতে থাকো, সাথে থাকো। চা খেয়ে নিয়েছি, চা আমি আর কাকিমা খেয়েছি। কাকিমার কাপটা কাকিমা মেজে চলে গেছে, আর আমি তো একটু ঠান্ডা করে চা খাই, তার জন্য আমার একটু টাইম লাগে। তো চা খাবো আর এদিকে আটা মাখাবো, আজকে আটাও মাখাতে হবে। গরম গরম রুটি জলে ভিজিয়ে তারপরে রেখে দেবো। হ্যাঁ, এটা মা খায় গরম জলে ভিজিয়ে, তারপরে এটা মা খাবে। আমরা খাই না, আমরা এমনি রুটি খাই, কিন্তু মা এরকমভাবে ধুয়ে খায়, তার জন্য ভিজিয়ে রেখে দিলাম। শান এখন যাবে স্কুলে, আর ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আজকে রোদের কোনো বংশই নেই, আজকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হবে পেঁপের তরকারি, একদম শুকনো করে করেছি, ঝোল ঝোল কিচ্ছু রাখিনি, আর রুটি। এখন যাব একটু বাজারে বাজার করতে। সবজি বাজার নেই বলতে আছে, তবে অল্প রয়েছে, নিয়ে আসি। বাপ্পা বাজার করে রেখে গেছিলো, আর কয়দিন চলবে, হয়ে গেছে তো 1 সপ্তাহের মতো। তো সবজি আনবো, মাছটা আনতে হবে না, মাছ তো রয়েছে। বোয়াল মাছ রেখেছিলাম 1 কিলো, সেটা রয়েছে। শুধু সবজি আনবো, অল্প করেই আনবো, কারণ একা একা না পারবো না আনতে। শান স্কুলে গেছে, ব্যাগ ভারী হয়ে গেলে আনতে পারবো না টেনে, ঘাড় যন্ত্রণা করে, এখন আর পারি না টেনে আনতে। এই দাদার দোকানে গেছি, এই দাদার দোকানে মাল দিলাম, কুমড়ো 35 টাকা কিলো, কুমড়ো দিলাম শুধু। গুড আফটারনুন এভরিওয়ান, এখন প্রায় বেজে গেছে 12টা 10, আর আমি রেডি হয়ে যাচ্ছি শানের স্কুলে। হঠাৎ করে শান স্কুল থেকে আমাকে ফোন করলো যে বলছে যে মা স্কুলে আসতে হবে, কারণ ওদের আজকে ভেরিফাই হবে। রেজিস্ট্রেশন সেদিনের গেছিলাম, তো তার জন্য আজকে নাকি ভেরিফাই হবে, তো তার জন্য যেতে বলছে। স্কুল থেকে কারোর মোবাইল নিয়ে ফোন করেছিল। তো আমি রেডি হয়ে গেছি, রান্না বান্না কমপ্লিট করে রেখে বাজারে গেছিলাম। বাজার থেকে এসে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। পুজো টুজো দিয়ে, স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে তোমার এখন যাচ্ছি স্কুলের দিকে। তো চলো সবটা শেয়ার করব। আর এখন বেজে গেছে 12টা 15, তো তাড়াতাড়ি যাই। ও বলছে আবার 1টার মধ্যে শেষ হয়ে যাবে, তো যাই তাড়াতাড়ি গিয়ে সব কিছু কমপ্লিট করে আসি। স্টুডেন্টদের সাইন লাগবে নাকি? স্টুডেন্ট সাইন লাগবে। তো স্কুলের কাজ মিটিয়ে চলে এসেছি, নেমে গেছি মোড়ে। এবার এইটুকুনি হেঁটে যাচ্ছি। এখন একটুখানি রোদটা কম আছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মনে হয় চৈত্র মাসের গরম, এত গরম পড়েছে, ভালো লাগছে না। তো ফালতু যাওয়া, কোনো কারণই নেই, শুধু একটা কী সাবজেক্ট নিয়েছে সেগুলো ভেরিফাই করতেই যাওয়া, আর কোনো কারণ নেই। আর একটা সই ব্যাস। সেদিন গেলাম তখনই করে নিতে পারতো, আবার আজকে বলে ফোন করে ডাকালো, ভালো লাগে না। ধর ব্যাং, মানুষে ঘরের মধ্যে থাকতে পারছে না, আর বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছি দুপুরবেলা।
খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন বেজে গেছে 2টো। খেয়েটে এখন এই যে বিছানা পেতে নিয়েছি, নিচে শোবো। প্রায় অনেক দিন পরে নিচে শুচ্ছি, নিচে শোবো। আর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর প্রচণ্ড কষ্টও হচ্ছে। এতটা রোদের মধ্যে গেলাম আসলাম না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। সন্ধ্যাবেলায় এই কাজটা হচ্ছে ভাইটাল কাজ, যেটা হচ্ছে জামা কাপড় গোছানো আর তোমার দুধ আনা আর সন্ধ্যা দেওয়াটা। আর ঘরদোর মাঝে মধ্যে ঝাড় দিই, আবার মাঝে মধ্যে ঝাড় দিই না, যেমন যেদিনের মুড হয় সেরকম সেদিনের কাজ করি। সব দিন একরকমভাবে কাজ করতে ভালোও লাগে না। জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি, এইটাই হচ্ছে মেন কাজ। আর বড়মশাইয়ের যে জামা কটা পরে গেছিলো সেই কটাও আছে, আর মানে পরে রেখে গেছিলো সে কটাও আছে। এখন বেজে গেছে সন্ধ্যা 6:20। এই আয় চা খাই। এই যে সানি এসেছে, সানি কই, এই যে সানি কই রে, সানি টুকি, সানি টুকি কই রে সানি। মোবাইল দেখলে আর ফটো তোলার মাস্টার। এখন হচ্ছে ডিজিটাল যুগের বাচ্চা, এখন মোবাইল দেখলেই ফটো। চলো এই যে চা খাবো, আসো। হ্যাঁ হ্যাঁ কাকা কাকা আসো, এই যে চা নিয়ে এসেছি, খাবা চা বিস্কুট? এসো এসো এদিকে এসো। এই যে কে এটা? জানি নাকি? কই রে জানি, কই রে জানি। আসো এই যে, আসো চা বিস্কুট খাবো, আসো। আজে আজে এখানে হ্যাঁ হামাগুড়ি কেটে আসো। হ্যাঁ গুড গুড, নাও বিস্কুট নাও, ধরো বিস্কুট ধরো। এখানে বসো, আগে আগে বসো, ভালো করে বসো। হ্যাঁ ভালো করে বসো, তারপরে বিস্কুট খাও। চলো গরম তো, চা হাত দিয়ে দেবে, এরপরে আমি খেয়ে নিই, তারপরে কথা বলছি। আটাটা মাখিয়ে রাখলাম, পরে আর রাত্রিবেলা অনেক রাত হলে 10টা বাজলে তখন আর ইচ্ছা করে না আটা মাখাতে। চাটা খেয়ে তারপরে পম্পা সানিকে নিয়ে গেল, তারপরে আটাটা মাখিয়ে রাখছি। এখন একটুখানি ভুজিয়া খাবো। শান এসছে পরে, তো শান খাচ্ছে, তার সাথে সাথে আমিও নিচ্ছি 2-1টা। তো দুপুরবেলা মাকে বলেছিলাম যে স্নান করার আগে মাথায় তেল দিয়ে দিতে, তো দুপুরবেলা তো হয়নি। স্নান টান করে আমার তাড়াহুড়োর মধ্যে চলে যেতে হয়েছিল স্কুলে। শান কারোর মোবাইল থেকে স্কুল থেকে ফোন করলো, ও ম্যামের মোবাইল থেকে, পরে বলছে আমাকে ম্যামের মোবাইল থেকে ফোন করেছে যে যেতে হবে স্কুলে ভেরিফাই করতে। সেদিন যে রেজিস্ট্রেশন করা হলো, ওরা করলো, সেটা ভেরিফাই করতে কী কী সাবজেক্ট নিয়েছে, নাম ফাম ঠিক আছে নাকি, বাবা মার নাম, এই সমস্ত ডেট অফ বার্থ সব ঠিকঠাক আছে নাকি। তো সেই জন্য যেতে হবে। তা সে হঠাৎ করেই ফোন আসলো, তার জন্য আমি চলে গেলাম। তো তার জন্য মার কাছে আর তেল দেওয়া হয়নি। তো রাত্রেবেলা এখন ভাবলাম কি এখন তেল দিয়ে নিই, কালকে বুধবার আছে, হয়তো শ্যাম্পু করতেও পারি, নাও করতে পারি, কোনো ঠিক নেই। আর আটা তো মাখিয়ে রেখেছিলাম, এবারে রুটি করব। মা তো চুল টুল বেঁধে দিয়ে গেছে, আর এখন বেজে গেছে 10টা। এরকম টাইমেই খাই, 10টা 10:15-20 এরকম টাইমেই খেয়ে নিই আমি আর মা। তো রুটি করব 4টে, মার 2টো আমার 2টো, আর শান ভাত খেয়ে নিয়েছে। খাওয়ার পরে অনেকটা কাজই থাকে রাত্রিবেলায়, যেমন হচ্ছে তোমার গ্যাস ট্যাস মোছা, তারপর দই পাতানো, তারপরে তোমার বাসন কোসন পরিষ্কার করে রাখা, মানে তোমার কিসের জন্য বেসিনের মধ্যে থেকে। তো সেই বাসন কোসন রাখলাম গামলায় ঢেলে। হাসছিস কেন? তো যাই হোক, তার মধ্যে আবার এক্সট্রা কাজ ছিল আজকে। 2টো সেই তোমার খাঁচাতে ইঁদুর মারার দিয়েছি, কল পেতেছি, পাউরুটি দিয়েছি, পাউরুটি ছিল, সে পাউরুটিগুলোকে দিয়েছি, দিয়ে তারপরে তোমার রেখে এসেছি, একটা বাথরুমে আর একটা রান্নাঘরে রেখেছি। আর এই 2 দিন ধরে আবার ইঁদুর না ছুঁচোতে খাচ্ছে কে জানে। যাই হোক, কিছু তো একটা খাবে, তো তার জন্য ওই 2 ঘরে দিয়ে আসলাম, ঠিক আছে, দিয়ে তারপরে উপরে আসলাম। আর এই যে মা বিনুনি করে দিয়েছে, হালকা করে দিয়েছে, হালকা হয়েছে। তো বাবা এসিটা এত জোরে দিয়েছে, ফ্যানটা, এসির ফ্যানটা এত জোরে দিয়েছে, শোনা, আসতে কর না।
ঠান্ডা লাগছে প্রচণ্ড, এই গরমের মধ্যে ঠান্ডা লাগছে, পাগলের মতো কথা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো। তো চলো, যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা অল বাটনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশান ঢোকার সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারো। তো এখনের মতো রাখছি, তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখছো ভেঙাচ্ছে আমাকে, কি বাজে ছেলে। এই ভেঙাচ্ছিস কেন রে? বাজে ছেলে, থার্ড ক্লাস, জঘন্যতম।